শাহরাস্তিতে গরম পানি ঢেলে দোকানিকে হত্যা, আসামি গ্রেপ্তার। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালচো গ্রামে রাস্তার পাশের চা দোকানি আবুল কাশেম ৫০০ টাকার ভাঙতি নেই বলায় বাকবিতণ্ডের এক পর্যায়ে চুলায় থাকা কেটলির গরম পানি ঢেলে তাকে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার মোহাম্মদ বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে গ্রেপ্তার বাবুলকে জিজ্ঞাসাবাদ শেষে চাঁদপুর আদালতে পাঠিয়েছে শাহরাস্তি থানা পুলিশ। গ্রেপ্তার বাবুল সোনাইমুড়ি থানার আমকি গ্রামের পাঠানবাড়ির মৃত লোকমান হোসেন ওরফে লোকমান ডাকাতের ছেলে। আবুল কাশেম শাহরাস্তি উপজেলার কালচো গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৬:৩০টার দিকে আবুল কাশেম তার দোকান খুলে বসেন। এ সময় মোহাম্মদ বাবুল ও তার সঙ্গে আরও দুজন মোটরসাইকেলে ওই দোকানে যান। তারা তিনজন ওই দোকানে চা পান করেন এবং চা পান করা অবস্থায় সিগারেট চান। সিগারেটও দেওয়া হয় তাদের। পরে তার বিল প্রদানের জন্য দোকানি আবুল কাশেমকে ৫০০ টাকার নোট দেন। এত সকালে ৫০০ টাকার ভাঙতি নেই বললে তাদের সঙ্গে কাশেমের তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে বাবুল সহ তিনজন দোকানির মাথায় আঘাত করেন এবং চুলার কেটলিতে থাকা গরম পানি তার শরীরে ঢেলে চলে যান। ওই অবস্থায় আবুল কাশেম চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ ফেব্রুয়ারি ভোর ৬:৩০টার দিকে তিনি মারা যান। এই ঘটনায় দোকানের ছেলে মোহাম্মদ শরীফ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ মফিজুল ইসলাম তথ্য প্রযুক্তি ব্যবহার করে ওই দিন ঘটনাস্থলে আসামিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হন। পরে শুক্রবার নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে আসামি বাবুলকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আসামি বাবুল পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনা স্বীকার করেছেন। তার সঙ্গে থাকা অন্য দুজন হলেন নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার ক্যাগনারখিল গ্রামের পারভেজ এবং চাটখিল থানার ফতেপুর গ্রামের হাবিবুর রহমান ওরফে সোহেল। তারা পলাতক। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।